দেখেন আমি একটা কথা বলবো যে এই যে ছেলেটা যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনার সাথে শুধু ছেলেটাই জানে। আমার বিশ্বাস তার মাও জানে না, তার বাবাও জানে না, তার আত্মীয় স্বজন কেউ জানে না। এবং সে একজন খারাপ মানুষ, সেই কারণে সে এরকম কথা দেখতে পাচ্ছে। এইখানে একটা চক্র আমার কাছে মনে হচ্ছে। এই আমাদের বাংলাদেশে কালকেও একটা ঘটনা ঘটেছে শুনছি, এরকম সেম ঘটনা। এটা ইচ্ছা করে ঘটনা হচ্ছে। আমাদের এই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র চিন্তা ভাবনা করছে আমাদের এই সুন্দর সম্প্রীতিকে কীভাবে নষ্ট করা যায়। অতএব আমি সবাইকে অনুরোধ করব, সবাই সবার জায়গা থেকে, হিন্দু ভাইদেরকেও বলবো, আমাদের মুসলমান ভাইরা যারা আছেন, আমাদের এই জাতি যারা আমাদের এই সমাজকে যারা নিয়ন্ত্রণ করে, সবাইকে বলবো প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সবাই সজাগ দৃষ্টি থাকবেন। এই সব ঘটনায় সকলে মিলে এই ঘটনাকে মোকাবেলা করতে হবে। দেখেন আমি একটা কথা বলবো যে এই যে ছেলেটা যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনার সাথে শুধু ছেলেটাই জানে। আমার বিশ্বাস তার মাও জানে না, তার বাবাও জানে না, তার আত্মীয় স্বজন কেউ জানে না, এবং তার সম্প্রদায়ের কোনো মানুষ জানে না। এটার জন্য তার সম্প্রদায় দায়ী না, এটার জন্য তার মন্দির দায়ী না, এটার জন্য এই সমাজের আশেপাশে কোনো মানুষ দায়ী না। এটার জন্য শুধু সে দায়ী। সাথে সাথে তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা সবাই চেষ্টা করব আইনকে মেনে চলার জন্য। আমরা আইনের ঊর্ধ্বে কেউই নয়। যারাই অপ্রীতিকর ঘটনা ঘটাবে তারা সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ভবিষ্যতে যদি কেউ করে এটার জন্য আরও কঠিন শাস্তি ভোগ করতে হবে। এইটা সমাজের জন্য, ইভেন কি ধর্মের জন্য ভালো না, কোনো ধর্মের জন্য ভালো না। মাঝখান থেকে কি হয়, যদি কেউ এরকম ফেসবুকে লেখালেখি করে বা লেখছে, এটা মনে রাখতে হবে এটা হিন্দুদের অভিভাবক ছেলে, সে একজন খারাপ মানুষ, সেই কারণে সে এরকম কথা লিখতে পারছে। কোনো ভালো মানুষ কি এই ল্যাঙ্গুয়েজ